কিস্তি দিব তাড়াতাড়ি তো আর বলাম কে বাড়ি বুড়াস মনে কে কথার উত্তর হলো আড়াইতে ভাত আড়াই কোসি প্রতি সপ্তাহ ডবল ডবল এর কিস্তি হঠাৎ ধরি হরপালি পাম্পু হরপালি নামে জানি সৌরভ কুমুর মরি আল্লাহ ও পরিস্থিতি হ্যাঁ তোর মাথা তো আমার কে পয়সা কাটে না কি হরি ব্যাংকের তার লোন তুলছে তো একটা এগুলো কিস্তিও ঠিক করে দিয়ে পারিলাম ঝামেলা করলাম চালাক করলাম আমি একজন মানুষ আমার টাকা পয়সা ধার দেয় না ব্যাংকে তার লোন নেবো এই ব্যবস্থাও তো আর নাই দেখি ওই কাকাকে বাড়ি নাকি একটা এনজিও এসে বসে যেভাবে হোক ওই এনজিও তেন কিছুতে আমার লোন নেওয়া হয়নি জামিনদার কাক বানাবো জামিনদারও তো আমার কেউ হইতে চাইব না হরপালি পাম্পু চাচার আপনি পায়ে ধরিয়া যেভাবে হোক আমি জামিনদার বানাবো এই চাচার কাছ থেকে ঘুরে আসি স্যার জীবনে কি ভুল হচ্ছে ওই এনজিও চাকরি নিয়ে গার্মেন্টসে চাকরি ভালো আসলো খালি মানুষের বাড়ি বাড়ি দৌড় পারা নাকি কি বলতে পারছি কি করছো রে না সিংরা ওই দিন ফোন দিয়ে কিস্তি চাইলো দেখি ওর বাড়ির যায় পরিবেশটা দেখে কিস্তি দেওয়া যায় কি না যায় দেখি দাঁড়াও 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 দেখে নাম্বার পারো না না সরি স্যার দেখো স্যার একটা দিছি ফাইলে স্যার মানে কি কয় মূর্খ অশিক্ষিত দেখো তো ভদ্রতা সেখানে আছে এনজিওর চাকরি করে কি অবস্থা সবকিছু না এলোমেলো একটা সদস্য করতে দেখতে পারছি না 10টা পার হয়ে গেছে একটা সদস্য না এই গোছাও তো এগুলা স্যার ম্যানেজার যদি লাগে না ঠিক করা নাকি তাহলে তো মহা মুশকিল আজকে আসুক আজকে ওই জায়গা থেকে বাদ দিয়ে দিব একদিনও ঠিক টাইমে পাই না আইসা আমাদেরই গোছান নাকি তুমি বসলা কেন সদস্যদের ডাকো স্যার সদস্য মানে কই গেছে আমি উঠকাম কোন দিকে বাড়িতে যাও আমি খাতা বের করতেছি স্যার কই যে গেছে একটা কাউরে পাইলাম না স্যার বসো আজকেও দেরি হতে পারবে স্যার আবার হিসাবটা সেরে নেন এত দেরি করলেন কি আপনারা আজকে এই কখন আছি ধুর বাবু 4টা কামলা নিছি এখনো কামলা মাঠে জানাই সেই জন্য আসতে এত দেরি হইলো কোন কি 10টা পার হয়ে গেছে এখনো কামলা জানাই এখনো কামলা মাঠে জানাই ভাই আপনার কিস্তি এই যে ভাই আমার কিস্তি গান কি নামে জানি সৌরভ কুমুর সৌরভ কুমুর 100 টাকা না আচ্ছা, না আপনি বসেন একটা দরকার আছে সবাই বসেন চাচা আপনার কিস্তি এই যে কি নামে চাচা হরপালি পাম্পু হরপালি পাম্পু 200 টাকা ভাই আপনার নাম আবার ফাটা ধরি কি ফাটা ধরি ফাটা জহির ফাটা জহির হ্যাঁ ফাটা জহির আচ্ছা কুলসুমের স্বামীরা তো দেখতেছি না ওই যে কুলসুমের স্বামী এই যে আপনার 199 টাকা আপনার আগের একটা আছে ডট গেছে আবার বইয়ের জিজ্ঞাসা করে আচ্ছা কুলসুমের স্বামী না আচ্ছা আপনারা বসেন আপনার সাথে একটা কথা আছে কি কথা মানে কোন দাঁড়ে এই যে নাই এই বাড়ির একজন কিস্তি চাইছে নাম হলো নাসির লোক কে বা ওই নাসি নাসির স্বীকার করতে না নাসি চাচা
আমি তো সঠিক করতেছি না, আমি কোন নাসির বাণী? ওই যে সিকনা মিকনা করে সিকনে হইরে রোগা হইরা হাওয়ার উপর হাতে। হ্যাঁ ও ডু ওই নাসির। চাচা কে বা হ্যাঁ যে সিটারে সিটার। না এখনো তো এমন সমস্যা হয় নাই, কিস্তি চাইছে তো এখনো দি নাই। দেওয়া যাবো না, হক কিস্তি দেওয়া যাবো না। ও দেশে চিটার চিটার না, ও কিন্তু কিস্তি দিব না। আর একটা কথা কি বিছানা না একবারে এর মধ্যে বসছে আহালের মধ্যে বসছে তো আমি কয় শিকারে বিছানা আমাদের লোক ভালো আছে কথা কথা মনে ভালোই মনে হইলো স্যার লাইফ শিকার করতে না আছে তবে মন মানুষের ভালো আছে মানুষের তো সবাই খারাপ ব্যবহার হয় আচ্ছা এই আসুক তাহলে আর কথা শুনে কিস্তি কি দিব নাকি সারা রাতে যোগাযোগ করবো? আচ্ছা বড় সারা যোগাযোগ করে তারপরে নিয়ে গিয়া বাড়ি ঘর দেখে তারপর আচ্ছা তাহলে ঠিক আছে। জামিনদার সারা জান দেন না, জামিনদার জামিনদার লাগবে, জামিনদার ফোন এই দাও, ফোন দাও, ফোন দাও। হ্যালো নাসির তুমি বলো কিস্তি নিবে তাহলে আসো এই যে আড়া দইরের বাড়ি আচ্ছা তারা আসতেছে বসেন, আপনারা বসেন। আচ্ছা স্যার তাহলে থাকেন। 4টা কামলা নিছে মাঠে, এখন আইলো কি না আইলো জানি না। আর ওই যে চ্যাংলা আসতেছে কিছু বলবেন নাকি ভাই? কিছু বলার জন্য তো আছি তো স্যার, আমার কিছু টাকা লাগে এই জন্য আছে, আর কিছু টাকা লোন। আর এই করে না শিরে না শিরে করতে যাবো না চিটেন না সে টাকা নিবেন, কোনো সমস্যা তো নাই, কিন্তু আপনার জামিনদার লাগবে। আমরা তো আমাদের সদস্যরা অনেকজনের বললাম, কেউ তো আপনার নামে খুব একটা ভালো দিল না, সবাই তো আপনাকে সিটারই বললো। আপনার ভালো দেখে একটা শক্ত জামিনদার লাগবে, তাহলে টাকা পাবেন। আর এই কথাটা কইলেন না তো একবারে মনে হতেন বাইরে গেল। এই ধরেন যে বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে প্রত্যেকটা ব্যাংকের থেকে আমার লোন নেওয়া আছে। আমি যে বিজনেসটা করি, আপনি আমার সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, কোনো আপনি জানেন না, কোনো কিছু খোঁজ খবর দেন নাই, এই ধরনের মানুষের যা উল্টা পাল্টা কইছে এই কথা শুনে আপনি আমার নামে বদনাম করতেছেন। আপনি যদি বিশ্বাস না করেন একবার আমাকে লোন দিয়ে দেখেন সপ্তাহে আসার আগে আপনি আপনি দিয়ে আর প্রয়োজন হলে প্রতি সপ্তাহে ডাবল কিস্তি দিয়া 3-4 মাসের ভিতরে আপনার ঋণ আমি শোধ করে দেব। তাতে কোনো সমস্যা আছে? তুমি যত কথাই বলো, জামিনদার ছাড়া আমরা দিতে পারবো না, এটা আমাদের একটা নিয়ম, এটা আমাদের এনজিওর একটা, এই সংস্থার একটা নিয়ম, জামিনদার লাগবেই। জামিনদার লাগবে? হ্যাঁ। আপনি কোনো চিন্তাই করবেন না, আমি যদি এখন যদি কই দেখেন 100টা জামিনদার এসে এই জায়গায় বুঝতে অত দরকার নাই, আমার তুমি বংশের একজন একটা নাম আছে, আমি কোন বংশের ছল এটা আপনার ধারণা নাই কি? আপনি মনে হয় বাইরের গায়ে থেকে আইছেন এই জন্য। আচ্ছা ঠিক আছে, আপনি জামিনদার লিখবো তো, জামিনদার আমি নিয়ে, তুমি একজন জামিনদার নিয়ে এসো, শক্ত জামিনদারি নিয়ে আসবো। তখন যদি কিস্তি যদি আমি 3 সপ্তাহের ভিতরে ক্লিয়ার হয়ে দিই, তখন আপনি আমার নাম করবেন 10 গ্রামে যায়। আচ্ছা যাও। চাচা আপনার কাছে তো আমি যাইতাছি। কি জন্য চাচা? এখন আপনার আমার অতি প্রয়োজন হয়ে গেছে, প্রয়োজন হয়েছে চাচা, যেভাবেই হোক। চাচা আপনি আমার এই বিপদ থেকে উদ্ধার করেন। চাচা কি বিপদ? চাচা আমি খুব বিপদের মধ্যে পড়ে আছি, মানুষের কাছে গেছি টিয়া পয়সা, তার জন্য কি আমার টিয়া পয়সা দেয় নাই? চাচা আপনি যে এই এনজিও থেকে যে টিয়া তুলছেন, এই এনজিও থেকে আমার কিছু টিয়া তুলে দেন। আমি এনজিও স্যারের কাছে গেছিলাম, এনজিও স্যার কইছে যে আমার জামিন না, সারা বলে আমার টিয়াই দিব। চাচা এই ভরে চাচা আমার কালা এই ইন্টারনেট আবের বিষয়ে টিয়া তুলে দেন, না হলে আমি একবারে কাঁদলে পরে তো আমি এমন বিপদে পড়ছি যাচ্ছে আমার গলা ভাঙি। এখন আমার মরণ ছাড়া কোনো উপায় নেই চাচা। আপনি জানেন আমার বাপ চাচারা এলাকার মধ্যে কিরকম লোক আছে, আগের বংশের ছল পালা নেই, আমার কোনো ব্যাকগ্রাউন্ড কোনো খারাপ কোনো রিপোর্ট আছে, কোনো কিছুই কোনো রিপোর্ট নাই আমার। এই 10 গ্রামের ভিতরে আমাদের বাপ চাচাদের মতো এত ভালো মানুষও বুঝা পাবেন না।
তাহলে চাচা এখন এই বমকে চল আমি যে এই একটা কাঠটার ভিতরে পড়ে আছি চাচা, আপনি আমাকে উত্তর হলেন চাচা, যেভাবে আমাকে উত্তর হলেন চাচা, চাচা আমাকে বাঁচান চাচা, যেভাবে আমাকে বাঁচান। ধুর মিয়া, তোমার বাপ চাচারা ছিল অত্যন্ত ভালো মানুষ, আজ ছাওয়াল পাল হয়ে তুমি এত ছাঁচরা হইছ, তোমার জামিনদার আমি কিভাবে হইনি? পরে আমি ফাইসা যাবো না? চাচা চাচা যেভাবে চাচা আপনি আমাকে বাঁচান চাচা, চাচা চাচা আমি যদি রাজি না হন আমি আপনার বাঁচান মনে চাচা। কসিম, তুমি তো আমার ভালো মুশকিলে ফালাইলা। চাচা আমাকে উত্তর আমি করেন কি চাচা। করি? আচ্ছা দেখ ন, যাই দেখি আগে। চাচা সত্যি কইতেছেন তো আপনি আমাকে বিপদ থেকে আন বিপদে ফালাইছো আমারে, আমি কি করবো? চাচা আপনি আমার ধর্মের উপকার হলেন চাচা, আপনি আমার ধর্মের বাপ চাচা। দেখছেন তালি? আচ্ছা দেখ ন, কনে এনজিও কনে? ওই চাচা ওই যে আপনি যে এনজিও টেনটা লোন নিছেন ওই এনজিও টেনে আমার কিছু টাকা দিয়ে দেন। আচ্ছা দেখ ন, এখন কি করা যাবো? চাচা আপনি যা করবেন আমি গরু কিনি, গরু কেনার জন্য এগুলো আপনাদের করছি। আচ্ছা আচ্ছা স্যার আপনি যে জামিনদারের কথা বলছিলেন এই যে আমি জামিনদার নিয়ে আসছি। এটা তোমার জামিনদার? ভালো হয়েছে, এ তো আমাদের ইয়ার এনজিওর সদস্য, ভালো লোক। চাচা আপনি আর জামিনদার হিসেবে আছে? জি, ওর জামিনদার হিসাবে আমি তে আছি। ও একটা গরু কিনবো, গরু কিনে হেরা তাও যদি ফলটা যদি ভালো হয় তা হয়। আচ্ছা 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 ঠিক আছে, যেহেতু আপনি বলছেন সেই জন্যই টাকাটা দিলাম। আপনি আবার পরে আবার দেখেন আমাদের বিপদে ফালাইন না, আপনি এনার জামিনদার হিসেবে আছে, টাকাটা দিতেছি। আচ্ছা আপনার নামটা কি? মোহাম্মদ নাসির মন্ডল। আচ্ছা তাহলে তোমার নাম নাসির মন্ডল, মোহাম্মদ নাসির মন্ডল। আচ্ছা দাঁড়াও, তোমার নামটা সব ডিটেলস তোলা রাখবো। মোহাম্মদ নাসির মন্ডল, পিতার নাম? মকসেদ খান। পিতার নাম মকসেদ খান, গ্রাম? গ্রাম ভেরবেরা। ভেরবেলা। আচ্ছা আপনি কি বিবাহিত? হ্যাঁ কোন রকম বিবাহিত। কে বা কইল? বিয়া করছি কিন্তু ওই বউ আধা মারা বেড়া, কোন রকম বিয়া। আচ্ছা তাহলে আপনি টাকা নিবেন কত? 20,000। 20,000 টাকা। জামিনদারের স্বাক্ষরটা দেন তো। এই যে এই জায়গায় দেন। আর ভাই আপনার নাম বলে? আমি তো স্যার দেখতে পারি না, ওই যে আঙ্গুল আঙ্গুল। আচ্ছা আচ্ছা কোন জায়গায় দিব? এই যে এই জায়গায় দাও, এই জায়গায়। এই নেই। হ্যাঁ হ্যাঁ 20,000 টাকা না? হুম এই নাও আমার 20,000 টাকা। ভালো করে গুনে নাও। গুনে নাও। না সালেগের প্রতি আমার বিশ্বাস আছে স্যার। আর তোমার প্রতি সপ্তাহে কিস্তি আসবে 300 টাকা করে। ঠিক মতো কিস্তি দিও সবাই। ঠিক মতো কিস্তি দিবেন। আরে স্যার আপনি তো আমি কোসি প্রতি সপ্তাহে ডবল ডবল এর কিস্তি দিই। তাহলে তো মাশাআল্লাহ পরে আবারও পাইবে, সমস্যা নাই। দেখো বাবা, জামিনদার হিসেবে চাইছিলে আইছি, আমার মান ইজ্জত দিয়ে আরে চাচা আপনি আমার উপর ভরসা করে নিন না কোনো জানেন, আপনাকে আমি মান সম্মান যেভাবে আপনার মান সম্মান রক্ষা করা লাগে এই ব্যবস্থা আমি করব। আপনি জানেন আমার বাপ চাচা সম্পর্কে। আমি সেটাই চাই, আমি আচ্ছা, যেন চাচা। পেট যেন এখানে না হয়। না না চাচা আপনি কোনো টেনশন করবেন না, আসেন নাম যাই। খুব উপকার হচ্ছেন স্যার। চাচা তাহলে আপনি দেখেন, তাহলে আপনারা জানগা তাহলে আজকে বারে দে নওয়া ওই গ্রামে যাই। আচ্ছা তাহলে আপনারা আসেন, আসেন। আইসো আইসো আইসো, সময় নাই। আরো দিন নিচে নামি আবার ফাইলে, তুমি তো আবার ফাইলে দিবে। তোমার তো খালি মানে যে কাম নাই কাজ নাই। স্যার ওই যে কিস্তিটা নিল, দুটো কিস্তি দিয়ে ওই যে গেল, আপনার খুঁজে পাই যাই না। ওই তো কও স্যার করেন আসেন না। তাই তো যে চাচার কথা মতো কিস্তি দিয়ে ফাইসা গেছি। আল্লাহ ছলটা আসলে চিন্তা। আর ওই যে করেন। এই স্যাংরা, ফালতু স্যাংরা। আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি কি শুরু করছো এলে? আমি কি করে তুমি সপ্তাহে ডাবল কিস্তি দাও না? সেই যে 2টা কিস্তি দিছো 3 মাসে, আর দেখাই করো না। দেখা করি না, আমি তো এলাকা ছেড়ে পয়লা যাই নাই।
কিস্তি নিছি কিস্তি দিমু এত অস্থির হয়ে গেছে কবে দিবে কবে দিবে তোমার সময় আসলো কয় মাস তুমি 3 মাসে মাত্র দুইটা কিস্তি দিছাও এখনো তোমার প্রত্যেকটা কিস্তি মাত্র 600 টাকা দিছো 20,000 টাকা তুমি নিছাও স্যার শুনেন সমস্যা বলতে মানুষেরই হয় তোমার সমস্যা তুমি 3 মাসে দুটো কিস্তি দিছো তোমার সমস্যা আমরা দেখি নাই সপ্তাহে তোমার 300 টাকা কিস্তি তুমি মাত্র 2 সপ্তাহ কিস্তি দিছো আর 3 মাস চলে গেল একটা কিস্তি দাও শুনেন আপনারা যে আমার সমস্যাটা দেখছেন এই জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই আপনারা মহান লোক আর কিছুদিন অপেক্ষা করেন কিস্তি দিমু কিস্তি না দিয়ে তো লেখাছাড়া কোনানে যাইতেছি না আর পালামু না আপনারা এই যে হুদে খালি অস্থির হন আপনারা কি যে পাইছেন না 500 টাকা দিয়া মনে হচ্ছে মূল্য কামাক দিয়ে এইভাবে আর চলবে না তোমার কিস্তি দেওয়া লাগবে এক নিয়ে চলো জামিনদারের কাছে যাওয়া লাগবে এর কথা তো জামিনদার কাছে নিয়ে দেবেন জামিনদার কি হবে কিস্তি দিতে অনেক বলো আমার আপনারা খালি হুদে সাইকেল আর এত না আর চাকরি আমাদের থাকবে না ভাই আরো যে সদস্য জিজ্ঞাও ভাই থামেন ভাই যাইতেছেন কোন আপনি বের দিতেছি ভাই ভাই ওই যে আমাদের যে ওই দিন আপনাদের সামনে যে এক নাসির নামে এক চ্যাংড়ারে কিস্তি দিলেন হ্যাঁ সেই চ্যাংড়া তো খুব শেষরামি করতেছে আমি কিছু রে পারবো না আপনি তো নাই হচ্ছিলাম আপনি তো আমার কথা শুনলেনই না আর আগের কাম আগে অনেক সামনে আমরা আপনারা জান গা আমার বিরক্ত হলেন না আমি জামগা আমাদের পাখি চাকরি আমাদের শেষ রে ভালো হবো চাকরি করে খামই না এই এত চাকরি মানছে আরে ভুটান যে আলো চাপ দিতেছে আমাকে আসসালামু আলাইকুম স্যার স্যার ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই, তুমি এই মধুর ব্যবহার বাদ দিবে তুমি গত সপ্তাহে বলছো তুমি তারপরে 3টা সপ্তাহ তুমি গ্যাপ দিছাও চুপ করেন হ্যাঁ খবরদার বারবার আপনারা আমার বাড়ি ঘুরে আসবেন না আর আসলেও চাইল্ডটার সাথে নিয়ে আসবেন আমার বউ চল না খায় বলতেছে আমি খুব অভাবের মধ্যে আছি আপনারা বোঝেন না কি আর বাড়ি ঘুরে আসবেন না কে কথার উত্তর হলো আড়াইতে বাস আড়াইতে বাস দিয়ে আপনাকে এই লেখা খারাপ হচ্ছে বলে বললাম স্যার আমরা আইনে পদক্ষেপ নিব তোমার সাথে আমরা ঝগড়া বিবাদ করবার আসি নাই আমরা জামিনদারের কাছে যাইতেছি আর তোমার নামে আমরা প্রথমে 2 নোটিশ পাবে তারপরে তোমার নামে নোটিশ দেন যাই দেন তার সাথে কোনো কথা হবে না আপনারা যান আপনারা আসলে ফালতু লোক একটা দিয়া মনে হয় কি আধার মূল্য পাইছে বারবার খালি বাড়ি ঘুরে শেখের মান ইজ্জত বলতে কিছু নাই কে বুবু বড় বাড়ির ভিতরে বউ বেটি থাকে বাড়িতে আর আসলে মানুষই না শিক্ষিত না আর আম ছাগল পা আরো বালি চাচাক ডাক দাও আরো বলে দাদা আসেন নাই আমো চাচা আমরা হেললে এমনি গাইছেন তাহলে ওই যে জামিনদারের জন্য আসছে আমরা একটা কিস্তি নিয়ে দিলেন টাকা ওরা আমাকে তুলে দেন কোনো উপর থেকে যে অফিসার চাপ দিতেছে আমাকে চাকরি থাকবো না এখন কিস্তি কি আমি নিছি যে আমি কিস্তি দিব জামিনদার হলাম দেখে এত চাপ আমার তো কিসের জন্য আসতো এই কিস্তি আমি নিছি চাচা আপনি কিছু পারেন চাচা আমার বউ দাদা তোর কিস্তি না দেয় চাচা আপনি কিছু পারেন আমার বউ চলবো না আমি কি করবো আপনি তো যাবেন চাচা আপনি কিছু পারেন চাকরি থাকতেছেন না বুঝতেছেন না আমাদেরও তো বউ সবার আছে আমরা এটা হলে চাচা আপনি মিয়া আমি পারবো না আমি আর জন্য কিছু পারবো না এই নাসি তুমি কিস্তি দাও না কেন এই সারা আঙ্গের পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে তুমি এর কিস্তি দাও না কিস্তি তুলে কি সিটারে শুরু হচ্ছে হ্যাঁ সব জায়গায় সিটারে টেহা লোন দেওয়ার আগে স্যারেরা যে পরিমাণ ভাবে আমার ঘুরাইছে আজকে না কাল না পরশু অফিসে যাও এনে যাও ওনে যাও ঝামেলা শেষ টাই যা টেহা নিচে আনা মেলা ঘুরাইতেছি ঘুরে দেখো কেবা খেলা বুঝবে নি আল্লাহ কয়দিন তোমার তো কথাই না ডাক দাও না শুনে পানি বন্ধ তো চেনি তালা ও তিন তালা নাসির ভাই ভাই দেখেন নাসির ভাই আর সব বলতে নাসির ভাই ভাই দেখেন করে রাখো
আপনারা আছেন। আপনার গাড়ি যে করছিলাম যে আপনারা যদি আমার বাড়ি পুরে এসে চাইনিজ সাথে নিয়ে আসবেন দেখছো কত আপনারা খালি হাতে বারবার আমার বাড়ি পুরে এসে দেখেন ভাই দুটো হাত ধরে কই আপনি আর এভাবে ঘুরে না করে আমি চাকরি বাকরি থাকবো না ভাই আপনি কি করে খাবেন ভাই চাকরি থাকবো না আপনারা এত উত্তেজনা হয়েছে কি জন্য ভাই আপনি খালি উত্তেজনা আমাকে চাকরি দেওয়ার কথা আপনি এখনো বলেন উত্তেজনা আমাকে তো চাকরি থাকতেছে না আপনার এই টাকা আপনি খালি বলেন টাকা দিবেন কবে দিবেন টাকা আপনারা মনে শুধু হবেন না খাবেন এত আমার বাড়ি পুরে এসে আপনারা ধারি মারা আর বলা